বাংলাদেশকে উড়িয়ে সিরিজের সমতা ফেরালো পাকিস্তান। মুখ থুবড়ে পড়ল টাইগার বাহিনী। মিরপুরের আকাশে যেন হঠাৎ করেই নেমে এলো এক বিস্ফোরণ। যে মাঠে কয়েকদিন আগেই গর্জে উঠেছিল টাইগারদের বিজয়ের উল্লাস, সেই মাঠেই এবার যেন সবকিছু উল্টে গেল মুহূর্তের মধ্যে। দর্শকে ভরা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আজ দেখলো এক সম্পূর্ণ ভিন্ন গল্প। একদিকে পাকিস্তানের আগ্রাসী প্রত্যাবর্তন, আর অন্যদিকে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের। প্রথম ম্যাচে যেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে মাত্র 114 রানে গুটিয়ে দিয়ে 8 উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছিল, সেই দলই দ্বিতীয় ম্যাচে এসে যেন নিজের ছায়াকেও হারিয়ে ফেলল। ম্যাচের শুরুতে মনে হয়েছিল টাইগাররা আবারও লড়াই জমাবে, কিন্তু সময় মতো যত এগিয়েছে তত স্পষ্ট হয়েছে আজকের দিনটা বাংলাদেশের নয়। এই ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল শক্ত অবস্থান গড়ে তোলে। এরপর বৃষ্টি এসে ম্যাচের সমীকরণ পাল্টে দেয়। ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে দাঁড়ায় কঠিন লক্ষ্য 32 ওভারে 243 রান। কিন্তু শুরু থেকেই ধাক্কা। মাত্র 13 রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। এর কিছুক্ষণ পরই বড় ধাক্কা, রান না করে বোল্ড হয়ে ফিরলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দর্শক গ্যালারিতে তখন হতাশায় নিস্তব্ধতা। এই বিপর্যয়ের মাঝেও কিছুটা আশা দেখাচ্ছিলেন লিটন দাস এবং তাহিদ হৃদয়। দুজন মিলে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিলেন। মনে হচ্ছিল টি-20-র গতিতে ম্যাচটা টেনে নেওয়ার চেষ্টা চলছে, কিন্তু সেই আশার আলো বেশিক্ষণ জ্বলল না। 58 রানের জুটি ভাঙতেই যেন ভেঙে পড়ে পুরো ইনিংস। লিটন 41 রানের লড়াকু ইনিংস খেলেও দলকে কেড়ে নিতে পারেননি। হৃদয় কিছুক্ষণ পর দম হারান। এরপর একের পর এক উইকেট পড়তে থাকে যেন ঝড়ের মতো। মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, আফিফ হোসেন কেউই ব্যাট হাতে প্রতিরোধ করতে পারেননি। অন্যদিকে পাকিস্তানের বোলাররা যেন আগুন ঝরা ছিলেন। বিশেষ করে হ্যারিস রৌফ এবং সাদাকাত বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ছিন্ন ভিন্ন করে দেন। শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে বাংলাদেশেও গুটিয়ে যায় ঠিক 114 রানে। যে স্কোরে আগের ম্যাচে পাকিস্তান অল আউট হয়েছিল, ক্রিকেটের নির্মম সৌন্দর্য এখানেই। এক ম্যাচে যে দল নায়ক, পরের ম্যাচে সে দল হয়ে যায় অসহায় দর্শক। 128 রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজের সমতা ফেরালো পাকিস্তান। আর এখন পুরো সিরিজের ভাগ্য ঝুলে আছে একটি ম্যাচের উপর। আগামী 15ই মার্চ মাঠে গড়াবে সেই মহারণ, যেখানে নির্ধারিত হবে সিরিজের আসল বিজয়। কিন্তু ম্যাচ শেষের সেই দৃশ্যটাই যেন সবচেয়ে বেশি কষ্ট দিয়ে গেল বাংলাদেশের সমর্থকদের। গ্যালারিতে তখন আর আগের মতো গর্জন নেই, নেই উল্লাসের ঢেউ। চারপাশে শুধু নীরবতা আর হতাশা। যে মাঠে কয়েকদিন আগেই টাইগারদের জয় আকাশ ফাটানো আনন্দে কেঁপে উঠেছিল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সেই মাঠেই আজ মাথা নিচু করে ড্রেসিং রুমে ফিরতে হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। ক্রিকেট কখনো কখনো এমনই নির্মম। একদিন যে দলকে মনে হয় অপ্রতিরোধ্য, পরের দিন সেই দলই হঠাৎ ভেঙে পড়ে প্রতিপক্ষের ঝড়ে। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। তারা দেখিয়ে দিয়েছে এক ম্যাচের হার মানেই শেষ নয়। ঘুরে দাঁড়ানোর সাহস থাকলে গল্প বদলে যায়। কিন্তু বাংলাদেশের সমর্থকদের চোখে এখন একটাই প্রশ্ন, এই হারের ধাক্কা থেকে কি আবার ঘুরে দাঁড়াতে পারবে টাইগাররা? কারণ সামনে অপেক্ষা করছে শেষ সেই দৃশ্য, সেই যুদ্ধ। সিরিজের ভাগ্য নির্ধারণ করা অলিখিত ফাইনাল। সেই ম্যাচেই ঠিক হবে আজকের এই হতাশা কি কেবল একটি খারাপ দিনের গল্প হয়ে থাকবে, নাকি এই হারের দাগটাই হয়ে থাকবে পুরো সিরিজের স্মৃতি। তবে একটা কথা সত্য, বাংলাদেশের ক্রিকেট যখন লড়াই করে তখন কোটি সমর্থকদের হৃদয়ও সেই লড়াইয়ের সঙ্গেই ধরফর করে। আর তাই এখন পুরো দেশের চোখ একটাই দিনের দিকে, যেদিন টাইগাররা আবার গর্জে উঠবে আর এই হারের কষ্টকে জয় দিয়ে মুছে দেবে। ধন্যবাদ।